প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের দিনে আমি একটা জমি মাপতে যাই। সকালবেলা বৃষ্টি ছিল না, তো বৃষ্টি শুরু হওয়ার পরে মাপটা আর হয়নি। জমির যে সমস্ত মালিকজন ছিল সবাই চলে গেছে, মাপ ক্যান্সেল হয়ে যায়। দুইজন সার্ভেয়ার ছিলাম, সার্ভেয়ার ফিরে আসি, আমাদের কিন্তু আর কোনো পেমেন্ট দিল না। অন্তত অর্ধেকটা তো দেওয়া উচিত, দিল না। আজকের দিনে এই ঘটনা শুধুমাত্র আমার সঙ্গে হচ্ছে না, আমার মতো অনেক সার্ভেয়ারদের সঙ্গে হচ্ছে, যে জমি মাপতে যায়, যদি মাপ না হয় সেক্ষেত্রে ন্যূনতম একটা পারিশ্রমিক ফিস দেওয়া হয় না। তো যাই হোক, মানে এটা স্টার্টিং এ বলার কারণ হচ্ছে যে বর্ষা শুরু হয়ে গেছে। এখন বর্ষা যখন শুরু হয়ে গেছে, বৃষ্টি বাদল হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম আমিন সার্ভেয়ারদের কাজ থাকে না, তারা মাপের কাজ আর পায় না, কাজ কমে যায় এবং অপেক্ষায় থাকে। এই 2 থেকে আড়াই মাস অপেক্ষা করে যে কখন আবার শুকনো হবে, মানে বর্ষাটা কেটে যাবে, বর্ষার পরে শুকনো মৌসুম হবে, ওয়েদার হবে, সেই সময় আবার এই মাপজোকের মেজারমেন্টের কাজ চালু হবে, তখন কাজ পাবে। এই 2 থেকে আড়াই মাস চুপচাপ বসে থাকবে, অপেক্ষা করবে। কেউ লুডো খেলে কাটাচ্ছে, কেউ তাস খেলে কাটাচ্ছে, ক্লাবে আড্ডা মেরে কাটাচ্ছে। তো ভিউয়ার্স, প্রশ্ন আমার এইখানে সমস্ত সার্ভেয়ারদের জন্য, যে বিশেষ করে যারা নতুন সার্ভেয়ার বা দীর্ঘদিন ধরে জমি মাপের কাজ করে আসছে, অনেক অভিজ্ঞতা আছে, সে সমস্ত সার্ভেয়ারদের উদ্দেশ্যেও আমার একটা প্রশ্ন। এই বর্ষার সময়, এই বৃষ্টি বাদলের দিনে শুধুমাত্র কি অপেক্ষা করে দিনগুলো কাটাবেন, না এই অপরচুনিটি, একটা ভালো সুযোগ আছে, এই যে সময়টা, এই যে 2 থেকে আড়াই মাসের যে সময়টা, এই সময়টা আপনি কি করবেন? আমার মতামত, একদম বসে থাকবেন না। এই সুবর্ণ সুযোগ প্রত্যেকটি বছরে, মানে প্রতি বছরে এই বর্ষার সময় আপনার নিজের কাজের দক্ষতা বাড়িয়ে তুলুন, নিজের কাজের দক্ষতা বাড়িয়ে তুলুন। দীর্ঘদিন ধরে যে মাপটা আপনি মেপে আসছেন সেটা অনেক পুরনো হয়ে গেছে, অনেক অত্যাধুনিক প্রযুক্তি চলে এসেছে, সেগুলো শিখুন এবং সেগুলো শেখার জন্য দারুণ সময়, দারুণ সুযোগ এই বর্ষাকালটা। এই সময়টাকে কাজে লাগান। চুপচাপ বসে অপেক্ষা করার কোনো মানে হয় না, যে কবে বর্ষার সময় চলে যাবে, আবার মাপের কাজ শুরু হবে, এই সময় তো ফিল্ড বেশি হচ্ছে না। তাহলে এই সময়টা আপনি কি করবেন? এই সময়টা কাজে লাগান। গ্রামের দিক বা শহরের দিকে ম্যাক্সিমাম সার্ভেয়াররা দেখবেন, এই আমার কাছে একটি যে মৌজা ম্যাপ রয়েছে, এইরকম একটি মৌজা ম্যাপ নিয়ে যাবে, এইরকম একটি টেপ ফিতা নিয়ে যাবে, আর আর এইরকম একটি গুনিয়া স্কেল নিয়ে গিয়ে মেজারমেন্টের কাজটা বা মাপের কাজটা কমপ্লিট করে চলে আসে। কিন্তু আর না, শুধুমাত্র এইখানে থেমে থাকলে হবে না। এই কাজ দিয়ে আপনি যে টোটাল কাজটা করেন এইখানে শেষ নয়, অনেক উন্নতি প্রযুক্তি এসছে, আপনাকে শিখতে হবে, টিএস শিখতে হবে, মানে টোটাল স্টেশন, এই যে মেশিন রয়েছে এটা অপারেটিং করা শিখতে হবে। আপনাকে আরো উন্নত মানের জিনিস শিখতে হবে, ডিজিপিএস শিখতে হবে, এবং তার সাথে সাথে আপনাকে অটোক্যাড, গুগল আর্থ প্রো, এগুলোকে শিখতে হবে। ধরুন আমার কাছে এই যে ব্লুপ্রিন্ট রয়েছে, এই যে ব্লুপ্রিন্ট, জমির সাইট প্ল্যান একজন হাতে ড্রয়িং করে কনভার্সনের জন্য বিএলআর অফিসে জমা করেন। তো স্যার সাহেব তিনি এই ম্যাপটাকে রিজেক্ট করেন, তার পরিবর্তে আমি কম্পিউটারে বসে অটোক্যাডে এই ম্যাপটা তৈরি করি, আর এটা রিজেক্ট করলেন না, এটা অ্যাকসেপ্ট করলেন, সাবমিট হলো। ভিউয়ার্স, এই ধরনের ম্যাপটা শিখতে হবে, জানতে হবে, তার জন্য আপনাকে অটোক্যাড করতে হবে। শুধু শুধু বাড়িতে বসে এই বর্ষাকালটা কাটিয়ে দিলে হবে না। তো সেই জন্য যারা অটোক্যাড শিখতে চান, যারা ডিজিপিএস শিখতে চান, যারা ড্রোন সার্ভিস শিখতে চান, যারা টিএস সার্ভিস শিখতে চান, যারা কেএমএল ফাইল তৈরি করা শিখতে চান, গুগল আর্থ প্রো, এই সমস্ত সফটওয়্যারের কাজ শিখতে চান, অনেক উন্নত মানের প্রযুক্তি এসে গেছে, সেগুলো যদি শিখতে চান এই বর্ষার সময় আমি একটি খুব ভালো দক্ষ টিচারের ঠিকানা আপনাদেরকে দেব, একটা ভালো ইনস্টিটিউটের অ্যাড্রেস আপনাদেরকে দেব। নিচের ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে দেখুন, সেইখানে ইনস্টিটিউটের নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, যোগাযোগ নম্বর রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ওই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন। অবশ্যই এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখছেন
আপনাদের সামনে স্বল্প সময়ে যা কিছু আমি আমার মতামত পেশ করলাম, প্রকাশ করলাম, ডিসপ্লেতে একটি ফোন নাম্বার রয়েছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করুন। যে অটোক্যাড শিখতে কত খরচ হবে, ডিজিপিএস সার্ভিস শিখতে কত খরচ হবে, টিএস সার্ভিস শিখতে কত খরচ হবে, ক্যাড আর্থ প্রো শিখতে কত খরচ হবে, কেএমএল ফাইল করতে শিখতে খরচ কত, এই কোর্সের বিস্তারিত বিষয় জানতে অবশ্যই এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করুন। ইনস্টিটিউটের নাম 99 আর্কিটেক্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে আমি আমার মতামত দিলাম যে এই বর্ষা শুরু হয়ে গেছে, শুধু শুধু বসে অপেক্ষা করার কোনো কারণ হয় না। এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগান এবং সেটা আপনার কাজের দক্ষতা বাড়িয়ে তুলুন। কি তুলবেন? ডিজিটাল সার্ভেটা আপনি শিখুন। ডিজিটাল সার্ভের মধ্যে যা কিছু আছে একটা একটা পার্ট পার্ট করে শিখতে পারেন এবং আপনার হাতে যদি সময় থাকে আপনি সমস্ত যে এই সার্ভের মধ্যে, ডিজিটাল সার্ভের মধ্যে যা কিছু রয়েছে, সেটা টিএস, ডিজিপিএস, ড্রোন, আপনার কম্পিউটারে যা কিছু সফটওয়্যার রয়েছে এই সার্ভে রিলেটেড, আপনার অটোক্যাড, ক্যাড আর্ট প্রো, তো এইগুলো আপনি শিখতে পারবেন। বিস্তারিত জানতে আমি আবারও রিপিট করে বলছি, আপনারা এই ডিসক্রিপশন বক্সে যে নম্বর রয়েছে এবং ডিসপ্লেতে যে নম্বর রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নম্বরে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।